হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি একটা নতুন রেসিপি বানাবো, চিংড়ি মাছ ভোনা। আজকে আমার প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগেছে, গলার ভয়েসটা দেখেই বুঝতে পারছেন। তো আমি এটা কীভাবে করছি চলুন দেখা যাক। ফার্স্টে আমি চিংড়ি মাছটার মধ্যে একটু হলুদ, নুন আর লঙ্কাকে ভালোভাবে মিক্সড করে 10 মিনিটের জন্য রেখে দেবো। চিংড়ি মাছ খেতে আমার প্রচণ্ড ভালো লাগে, আর কার কার চিংড়ি মাছ খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। ফার্স্টে আমি এগুলোতে মাখিয়ে 10 মিনিটের জন্য রেখে দিলাম। চিংড়ি মাছটা পুরোপুরি দোকান থেকে একদম পরিষ্কার করে দিয়েছিল। আর যা যা ইনগ্রিডিয়েন্টস লাগবে, এই যে এখানে নিয়েছি টক দই, আর একটা পেঁয়াজকে আমি এখানে ভেজে রেখেছিলাম, টমেটোর পেস্ট, আদা রসুন পেস্ট, সমস্ত কিছু রাখা রয়েছে। এখানে রয়েছে দুটো পেঁয়াজকে বড় বড় সাইজের কুচি করে আমি রেখেছি। এদিকে তেলটা চাপিয়ে দিলাম, তেলটা গরম হয়ে এলে আমি এর মধ্যে চিংড়ি মাছগুলো একে একে দিয়ে দেবো। তেলটা মোটামুটি আমি দেখলাম হাত দিয়ে গরম হয়ে গেছে, তো আমি একে একে চিংড়ি মাছগুলো এতে দিয়ে দিচ্ছি সব কটা। চিংড়ি মাছগুলো বেশি কড়া করে ভাজতে নেই, মানে অল্প পরিমাণে ভাজতে হয়। তো আমি তার আগে এদিকে একটা পেস্ট বানিয়ে নেব। এদিকে যে পেঁয়াজগুলো আমি ভেজে রেখেছিলাম সেই পেঁয়াজ ভাজাটা, আর এর মধ্যে আমি ওই 3 চামচ মতো টক দই দিয়ে দিচ্ছি। তো এটা দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে রাখবো, যেটা পরে দেব। তো পেস্টটা এই যে দেখতে পাচ্ছেন মোটামুটি তৈরি করে নিয়েছি। এরপর চিংড়ি মাছগুলো আমি একটা পিঠ ভাজা হয়েছিল, তো আর একটা পিঠ আমি উল্টে এটা আমি তুলে নেবো, কারণ চিংড়ি মাছ বেশি ভাজলে কড়া হয়ে শক্ত হয়ে যায়, খেতেও ভালো লাগে না। তো দেখতেই পাচ্ছেন সুন্দর মতো কালার এসেছে আর সুন্দর ভাজাও হয়ে গেছে। এরপর তুলে নিয়েছি। এদিকে যে তেলটা ছিল সেই তেলটার মধ্যে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিগুলো দিয়ে ভালো করে একটু ভেজে নিয়ে এর মধ্যে আমি 1 চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। এটা ভালোভাবে মিক্সড করে নেব। এরপর আমি এর মধ্যে যে টমেটোর একটা পেস্ট করে রেখেছিলাম সেই টমেটো পেস্টও দিয়ে দিচ্ছি। টমেটোর পেস্টটা দিয়ে ভালোভাবে আমি নাড়িয়ে নেব। আর এখানে ধনে জিরে আমি একদম দেবো না মশলার মধ্যে। তো আমি এখানে মশলার মধ্যে 1 চামচ পরিমাণ নুন দিয়ে দেব, আর 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দেব, আর 1 চামচ পরিমাণ আমি লঙ্কার গুঁড়ো দেবো। তো আমার যে স্পুনগুলো দেখতে পাচ্ছেন খুবই ছোট, বেশি বড় নয়, তো খুবই অল্প কোয়ান্টিটিতে দিতে হবে। আর মানে যারা যেরকম করবে কোয়ান্টিটি সেরকমভাবে কোয়ান্টিটি ওয়াইজ দিতে হবে। আমি যেমন অল্প পরিমাণেই করছি, তো সেই জন্য আমার মশলাগুলো সেরকম টাইপে আমি দিচ্ছি কম কম করে। এবার ভালোভাবে এটা কষিয়ে নিয়েছিলাম। তো এরপর যে পেস্টটা ছিল সেই পেস্টটা আমি ঢেলে দিচ্ছি। ঢেলে দিয়ে ভালোভাবে এটাকে মিক্সড করে কষিয়ে নেব যতক্ষণ না তেলটা ছাড়া যাচ্ছে। তো ততক্ষণ আমি কষাবো, মিনিমাম 1-2 মিনিট কষাতে হবে সুন্দরভাবে, যাতে তেলটা ছেড়ে যায়। এই যে তেলটা ছেড়ে গেছে আমার, কত সুন্দর লাগছে দেখতে গ্রেভিটা। তো এরপর আমি এখানে 1 বাটির মতো জল দিয়ে দিচ্ছি। যতটা পরিমাণ আপনারা গ্রেভি রাখতে চান সেরকম ওয়াইজ জল দেবেন, বাট এটা ভুনা তো বেশি জল না দেওয়াটাই বেটার। চিংড়ি মাছগুলো সমস্ত আমি ঢেলে দিচ্ছি ফুটে গেল যখন জলটা। তো আমি এটা ভালোভাবে নেড়ে নিয়েছি। তো অল্প পরিমাণ আমি চিনিও দিয়েছি, আপনারা চাইলে দিতেও পারেন নাও পারেন, অপশনাল। তো আমি 3টে কাঁচা লঙ্কাকে ভালোভাবে চিড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর এটা আমি ঢাকা দিয়ে দেব 10 মিনিটের জন্য। 10 মিনিট ফোটাতে দেবো ঢাকা দিয়ে। তো মোটামুটি আমি ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দিয়েছিলাম। তো রেখে দেওয়ার পর এটা ফুটে গেছে, দেখতেই পাচ্ছেন কি সুন্দর দেখতে হয়েছে আর কত সুন্দর ডেলিশিয়াস লাগছে দেখতে। আপনারা বাড়িতে ট্রাই করবেন, আর কেমন হয়েছে সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আপনারা ট্রাই করার পর এমনিও আমার রান্নাটা কেমন হয়েছে সেটা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা নতুন চ্যানেলে, আর লাইক করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।